আমপ্রেমীদের জন্য সুখবর, শিলিগুড়িতে আসছে গীতাঞ্জলি আম উৎসব। আমপ্রেমীদের জন্য সুখবর, আগামী 6 জুন থেকে শিলিগুড়ি সিটি সেন্টারে শুরু হচ্ছে 8তম গীতাঞ্জলি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, যা চলবে টানা 3 দিন, 6, 7 ও 8ই জুন পর্যন্ত। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে একথা জানান উদ্যোক্তারা। এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সহ নেপাল ও ভুটানের বিভিন্ন অংশ থেকে আগত আম চাষিরা। থাকবে 30টি স্টল, যেখানে প্রদর্শিত হবে 300রও বেশি ধরনের প্রজাতির আম। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট 62 জন চাষি অংশ নেবেন এই উৎসবে। এই ফেস্টিভ্যালের মূল লক্ষ্য শুধুমাত্র আম খাওয়ার অভিজ্ঞতা নয়, বরং আম চাষের সঙ্গে যুক্ত চাষিদের উন্নয়ন ও বাজার সম্প্রসারণের দিকেও আলোকপাত করা। এদিন উদ্যোক্তারা জানান, নেপাল ট্যুরিজমের সহযোগিতায় ভারতীয় একটি সংগঠন এই ফেস্টিভ্যালের আয়োজন করছে। আগামী 6 জুন উদ্বোধনী দিনে থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আম প্রদর্শন। দ্বিতীয় দিনে আয়োজন করা হবে বসে আঁকো প্রতিযোগিতা, যার মূল থিম হবে আম। তৃতীয় দিনে থাকবে আম খাওয়ার প্রতিযোগিতা, যেখানে অংশ নিতে পারবেন বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা। গ্রীষ্মের আম উৎসবকে ঘিরে শিলিগুড়িবাসীর মধ্যে ইতিমধ্যেই দেখা দিয়েছে প্রবল উৎসাহ। উদ্যোক্তাদের আশা, এবারও এই উৎসব বিপুল সাড়া ফেলবে শহরবাসীর মধ্যে। সাথে কিছু ম্যাঙ্গো এক্সপোর্ট নিয়ে এটা শুরু করা হয় এবং এটা 2013 থেকে একটা বড় একটা বৃহৎ শেপ নেয়। আমাদের একটা খুব বড় পশ্চিমবঙ্গের হেরিটেজ, এবং এটাকে আমরা জানি যে এটা আম হচ্ছে মানে সব ফলের রাজ্য। এটা নিয়ে আস্তে আস্তে অনেক চর্চা কমতে কমতে যেটা হয়েছে যে আমাদের আমের হেরিটেজ যেটা ছিল সেটা আমরা আস্তে আস্তে করে হারিয়ে হয়ে যায়, এবং তাদের ডিমান্ড যাতে বাড়ে সেটা তারা চেষ্টা করে। আমের সাথে আমাদের হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুম এগুলো খুব ক্লোজ ভাবে যুক্ত। এই দুটোর মাধ্যমে এই হেরিটেজ গুলোকে কি করে আমরা ফিরিয়ে আনতে পারি। আমরা 2010 থেকে এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল শুরু করেছিলাম। 2013-তে যখন গীতাঞ্জলির 100 বছর শুরু হয়, তখন থেকে আমরা এটাকে গীতাঞ্জলি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হিসেবে, যাতে আমাদের যে কালচার, বাংলার যে কালচার আছে রবি ঠাকুরের সাথে গোটা পৃথিবীকে এই আমের থ্রু দিয়ে যাতে জুড়তে পারি, এটা আমাদের মেন উদ্দেশ্য থাকে। আমরা এই 3 দিন 6, 7, 8 জুন এই যে প্রোগ্রামটা করছি, আমরা সকালবেলা থেকে এই প্রোগ্রাম শুরু করছি। সকাল 8টার থেকে আমরা বিশেষ করে যোগা এবং ওয়েলনেস, আমের থ্রু দিয়ে কি করে আমরা আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারি তার ওয়ার্কশপ চলবে। তারপরে 11টার থেকে কন্টিনিউয়াসলি আমাদের বিভিন্ন রকম কম্পিটিশন, বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম এটা চলতে থাকবে, এবং সেটা বিকেল সন্ধ্যা 7টা অবধি সেটা চলবে। আমরা ভুটান, মেঘালয়, সিকিম, দার্জিলিং, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ, তার বিভিন্ন জায়গার যে কালচার সেটাকে আমরা এখানে দেখতে পারবো। আমরা ইউথদের একটা বড় পার্টিসিপেশন এখানে দেখতে পারবো। তার কারণ হচ্ছে আমরা চাই যে এই ধরনের অ্যাগ্রো বেসড বিজনেস, যেগুলোকে আমরা সাস্টেনেবল প্রসেস বলে থাকি, গোটা পৃথিবী যেদিকে এগোতে চাইছে তার একটা জায়গা আমাদের ইউথদেরকে খুলে দিতে, যে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি এবং অ্যাগ্রো ট্যুরিজমের সাথে তারা যাতে যুক্ত হতে পারে। সেই জন্য সেটা নিয়ে থাকবে হচ্ছে ওয়ার্কশপ এবং এক্সপার্টদের সাথে ইন্টারাকশন এটার মধ্যে থাকবে। আর 30টার উপরে স্টল থাকবে, যেখানে আম চাষিরা তাদের আম বিক্রি করবে, আম মিষ্টি থাকবে, আম নিয়ে বিভিন্ন প্রোডাক্ট থাকবে, বিভিন্ন গ্রামীণ পর্যটন সেখানে থাকবে, হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুম এবং অর্গানিক প্রোডাক্ট কিন্তু সেখানটা আমরা পাবো আর কি। এই বছরের সবচেয়ে বড় স্পেশালিটি হিসেবে যেটা থাকছে সেটা হচ্ছে আম মিষ্টি। আমরা বিভিন্ন রকম আম মিষ্টি, যে আমটাকে যে সেকেন্ডারি প্রোডাক্টে কি করে নিয়ে যাওয়া যায়, সেই আম মিষ্টিটাকে আমরা খুব বড় করে এবার নিয়ে আসছি। আমরা অলরেডি জানি যে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আম দই এবং আম মিষ্টি বিক্রি হয়ে থাকে, কিন্তু গোটা বেঙ্গল, যেটাতে আমরা বলি যে সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া আমরা বেঙ্গলকে বলে থাকি, সেখানে কত রকমের আম মিষ্টি হতে পারে এবং সেই ভ্যারাইটি গুলো যাতে মানুষ পেতে পারে, সেটাকে আমরা কিন্তু এইবার আমরা খুব বড় করে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের সাথে 62 জন মতো চাষি আমাদের সাথে রেজিস্টার করেছে। তার মধ্যে আমাদের যেই ডিস্ট্রিক্ট গুলো আছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কুচবিহার, জলপাইগুড়ি, এই বিভিন্ন জায়গা থেকে অলরেডি আম চাষিরা আমাদের সাথে রেজিস্টার করেছে। আরো বেশি লোকেরা, আরো বেশি আম চাষিরা কিন্তু এটাতে রেজিস্টার করছে। তার সাথে আম প্রোডাক্ট নিয়ে
যেসব ছোট ছোট ইন্ডিভিজুয়াল বা কোম্পানিগুলো আছে তারাও কিন্তু আমাদের সাথে এখানে থাকবে এবং আমরা ভুটান, নেপাল, মেঘালয়ের পার্টিসিপেশন আমরা খুব বড় করে পেতে চলেছি। আমরা অ্যাজ আ পার্টনার স্টেট মেঘালয়কে পাবো, অ্যাজ আ পার্টনার কান্ট্রি আমরা ভুটানকে পাবো, অ্যান্ড অ্যাজ আ ক্রস বর্ডার কান্ট্রি আমরা নেপালকে পাচ্ছি আর কি এই ফেস্টিভ্যালের মধ্যে। এবং আমরা আশা করছি যে এই ধরনের যে ক্রাইসিস যেটা পর্যটনের উপরে খুব ইমিডিয়েটলি এই যুদ্ধের কারণে এসেছিল, সেটার থেকে অনেকটাই এই উৎসবের মাধ্যমে আমরা বেরিয়ে আসতে পারবো। স্পেশাল কি কি আম থাকছে? আমাদের যেটা গত বছর আমাদের যেটা 7th ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ছিল, সেখানে সবচেয়ে বড় অ্যাট্রাকশন আমরা দেখেছিলাম মিয়াজাকি। তো সেই মিয়াজাকি আম যেরকম থাকবে, আমাদের সবচেয়ে ডেলিকেট এবং সবচেয়ে বিখ্যাত আম আমাদের বাংলার আমাদের কোহিতুরও থাকবে। এবং তার সাথে সাথে আমরা যে লোকাল ভ্যারাইটি আমের সেগুলোকেও যেরকম পাবো, আমরা অনেকগুলো আম চাষিরা নিজেরা তৈরি করেছে এরকম ভ্যারাইটি আমও কিন্তু আমরা পাবো। তার কারণ হচ্ছে আমরা অনেকেই জানি না যে এগ্রিকালচার ইউনিভার্সিটি বা হর্টিকালচার বাইরেও আমাদের আম চাষিরা তারা তাদের স্কিল দিয়ে কিন্তু অনেক রকম আম শুধু নবাব আমল থেকে নয়, এখনো তারা কিন্তু সেটা তৈরি করে চলেছে। সেই আমগুলোকেও কিন্তু আমরা দেখতে পাবো এবং এখানে অনেক নতুন ভ্যারাইটি আমের কিন্তু ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।